হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা জানবো দুই বাংলা মিলিয়ে 10টি বাংলা ভাষায় বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা সিনেমা সম্পর্কে। এই ভিডিওতে কলকাতা এবং বাংলাদেশের দুই বাংলার বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা সিনেমা সম্পর্কে বলা হয়েছে। তাহলে চলুন দেখে আসি কোন দেশের সিনেমা এগিয়ে রয়েছে, কলকাতার নাকি বাংলাদেশের বাংলা সিনেমা। তাহলে চলুন শুরু করা যাক। এই লিস্টে 10 নম্বরে রয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্না হলো তোজাম্মেল হক বকুল পরিচালিত 1989 সালে বাংলাদেশী চলচ্চিত্র। এতে নাম ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ এবং তার বিপরীতে ছিলেন কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ইলিয়াস কাঞ্চন। এটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সর্বোচ্চ ব্যবসা সফল ছায়াছবি, এমনকি বাংলা ভাষা ইতিহাসের সর্বোচ্চ ব্যবসা সফল ছায়াছবি দুই বাংলায়। এর নির্মাণ ব্যয় তৎকালীন 20 লক্ষ টাকা, যা বর্তমানে 1.4 কোটি টাকা, এবং এই সিনেমা আয় করেছিল তৎকালীন 25 কোটি টাকা, যা বর্তমানে 178 কোটি টাকার সমান। হিসাবে এটি 10 নম্বরে রাখা চলে না, কিন্তু তবু রাখা হয়েছে কারণ এটি বর্তমান সময়ের হিসাব করলে সব থেকে বেশি আয় করা সিনেমা। আমরা সেই তর্কে না যাই, চলুন সামনের দিকে এগিয়ে যাই। এই লিস্টের 9 নম্বরে রয়েছে তুফান। তুফান হচ্ছে 2024 সালে বাংলাদেশি ক্রাইম থ্রিলার চলচ্চিত্র। এই তুই কি ডারে? এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলা। ছবিটির গল্প 90 দশকের বাংলাদেশের একজন গ্যাংস্টারকে ঘিরে আবর্তিত হয়েছে। চলচ্চিত্রটি 2024 সালে 17 জুন বাংলাদেশে এবং 28 জুন পৃথিবীর 14টি দেশে এবং 5 জুলাই ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায়। এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে 56 কোটি টাকা। এই লিস্টের 8 নম্বরে রয়েছে আমাজন অভিযান। আমাজন অভিযান হলো একটি বাংলা ভাষার চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি 2013 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি চাঁদের পাহাড়ের সঙ্গে মিল রেখে চাঁদের পাহাড়ের দ্বিতীয় পর্ব হিসাবে নির্মাণ করা হয়। ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দেব। ছবিটি 2017 সালের 22 ডিসেম্বর মুক্তি পায়। এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে 44 কোটি টাকা। এই লিস্টে 7 নম্বরে রয়েছে প্রিয়তমা। প্রিয়তমা 2023 সালের একটি বাংলাদেশি রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র। আজ পুত্র পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আসবে আর এসে বলবে, ইতি তুমি কি আমার প্রিয়তমা হবে? এটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান, ইদিকা পাল ও শহীদুজ্জামান সেলিম। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী, ডন, লুৎফর রহমান খান, সীমান্ত ও লুৎফর রহমান জর্জ। 2023 সালের 29 জুন ঈদে মাল্টিপ্লেক্স সহ দেশের 107টি সিনেমা হল চলচ্চিত্রটি মুক্তি পায়। এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে 42 কোটি টাকা। এই লিস্টে 6 নম্বরে রয়েছে চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় হলো কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। 2013 সালের ডিসেম্বরে মুক্তি পায় বলিউডের সর্বোচ্চ বাজেটের এই চলচ্চিত্রটি। দেব এই চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় নামে আছেন বাংলার প্রখ্যাত সাহিত্য কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের চাঁদের পাহাড় অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি। এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে 32 কোটি ভারতীয় রুপি। এই লিস্টের পরবর্তীতে রয়েছে রাজকুমার। রাজকুমার 2024 সালের বাংলাদেশি প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি পরিচালনার পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন হিমেল আশরাফ। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান ও কোর্টনি কফি। প্রেম ও পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকার যাত্রার গল্প নিয়ে আবর্তিত হয়েছে চলচ্চিত্রটি। চলচ্চিত্রটি 2024 সালের ঈদুল ফিতরের উপলক্ষে 11 এপ্রিল দেশব্যাপী 127টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে 26 কোটি টাকা। এই লিস্টের পরবর্তীতে রয়েছে খাদান। খাদান 2024 সালের একটি বাংলা ভাষার ভারতীয় মহাকাব্যিক রোমাঞ্চকর মারপিট, যা সুজিত রিনো দত্ত রচনা ও পরিচালনা করেছেন। মানুষের মনে মাসিহা, স্বামীর তাকত আর মোহনের দিমাগ। এই চলচ্চিত্রে দেব দৈত্য চরিত্রে অভিনয় করেছেন এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরখাবিশদ, ইদিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, জন ভট্টাচার্য ও স্নেহা বোস গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে 25.26 কোটি টাকা। পাশাপাশি এটি সর্বকালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হয়ে ওঠে।
এই লিস্টের পরবর্তীতে রয়েছে বহুরূপী। বহুরূপী 2024 সালের একটি বাংলা ভাষার ভারতীয় ন্যায়পরায়ণ প্রতিশোধমূলক ডাকাতি ভিত্তিক অ্যাকশন চলচ্চিত্র। আসলে চ্যালেঞ্জের খেলা। রূপী আমার জীবনের একটা দগদগে ঘায়ের দাগের মতো। প্রযোজনা, রচনা ও পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় ও রীতা ভারী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, যা 1998 থেকে 2005 সালের মধ্য সময়ের খাইবাস্তব জীবনের ঘটনাগুলোর একটি শৃঙ্খলের উপর ভিত্তি করে নির্মিত। এটি 2024 সালের 8 অক্টোবর দুর্গাপূজার সময় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে 22 কোটি টাকা। এই লিস্টের পরবর্তীতে রয়েছে আম্মাজান। আম্মাজান কাজী হায়াতের পরিচালিত 1999 সালের বাংলাদেশি অপরাধধর্মী নাট্য চলচ্চিত্র। আম্মা জান চোখের মনি আম্মা জান পার আগে আমি আমার আম্মা জানকে চিনি। এটি প্রযোজনা ও কাহিনী লিখেছেন মনোয়ার হোসেন ডিপজল এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী হায়াত। এতে নাম ভূমিকায় আম্মাজান অভিনয় করেছেন শবনম এবং তার পুত্রর ভূমিকায় অভিনয় করেছেন নায়ক মান্না। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আমিন খান, ডিপজল, মিজু আহমেদ প্রমুখ। এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে 20 কোটি টাকা। এই লিস্টের পরবর্তীতে রয়েছে স্বপ্নের ঠিকানা। স্বপ্নের ঠিকানা 1995 সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি বাংলা ভাষার রোমান্টিক চলচ্চিত্র। সেই দিন কোনো দিন স্বপ্নের ঠিকানা। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন M.A. খালেক। এই সিনেমায় অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, সানিয়া সহ আরো অনেকে। এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল 19 কোটি টাকা। এই ছিল ভিডিওটি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং এইরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।